আমরা দেখেছি আদর্শ গ্যাসের সবচাইতে দরকারি নিয়ম সেটা হচ্ছে তার চাপ বা পি প্রেসার, আয়তন বা ভলিউম ভি এবং তাপমাত্রা বা টেম্পারেচার টি, এদের মধ্যে একটা বাঁধা গত আছে। সেটা হচ্ছে P1 V1 by T1 সমান P2 V2 by T2। তার মানে তুমি যদি তাপ এবং টেম্পারেচারকে বদলও করো তাহলেও তার এই নিয়মটি সবসময় মেনে চলতে হবে তাকে। আচ্ছা, একটা অঙ্ক কষা যাক যাতে এই নিয়মটা ব্যবহার করব আমরা এবং তাতে এদের সঙ্গে পরিচয়টা আর একটু গভীরতর হবে। একটা মস্ত বড় বেলুন নেওয়া যাক, হিলিয়াম বেলুন, যার মধ্যে হিলিয়াম গ্যাস আছে, যেটা হাওয়া থেকে হালকা, সেজন্য গ্যাসগুলো ওপরে উঠে যায় হাওয়ার থেকে, মানে ওপরে ভাসে আর কি, তারা মাটিতে থাকে না, ওরা ছাতে গিয়ে আটকে থাকে। আচ্ছা, এই হিলিয়াম বেলুনটির আয়তন হচ্ছে 1 কিউবিক মিটার, চাপ হচ্ছে 5 পাস্কাল এবং তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আর ওই যে আরেকটি নিয়মটা, আরেকটি ওই যে গ্যাসের নিয়ম, সেটা হচ্ছে এই যে পিভি, ওই যে পিভি বাই টি কনস্ট্যান্ট সেটা কি আরেকটু পরিষ্কার করে লেখা যেতে পারে, পিভি মানে প্রেসারের ভলিউম গুণ করলে হয় এন, হচ্ছে কত মোল গ্যাস সেখানে আছে সেইটা এন, আর আর হচ্ছে একটা গ্যাসের ধ্রুবক, মানে সেটা সবসময় সত্যি একটা ধ্রুবক, আর আর টি হচ্ছে তার তাপমাত্রা, সবসময় কেলভিনে সেটা লিখতে হবে, তাহলেই এই ইকুয়েশনটা সত্যি। এটাকে ইকুয়েশন অফ স্টেট বলে, তুমি গ্যাসের অবস্থার সমীকরণ বলতে পারো এটাকে। আচ্ছা, এখন হিলিয়ামের কটা অণু রয়েছে বেলুনের মধ্যে, সেটাই আমাদের প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, প্রথমে সেই পিভি সমান এনআরটিটা আমরা বসিয়ে দিই, তার মানগুলো। পি হচ্ছে 5 পাস্কাল, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার। ভি হচ্ছে আয়তন, সেটা হচ্ছে 1 মিটার কিউব, সমান এন, তাকে গুণ করা হচ্ছে আর দিয়ে, আর হচ্ছে 8.31, আর সেটার হচ্ছে একক হচ্ছে জুল পার মোল কেলভিন, এবং তাকে টি দিয়ে, মানে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে 273 সঙ্গে 20 যোগ করলে যা হয় তাই ইন কেলভিন, সেটা 293 ডিগ্রি কেলভিন, আর ওই ছোট এনটাকে আমি বলবো মোল সংখ্যা। কাজেই আমরা দেখছি যে 5 নিউটন মিটার সমান এই এন, যেটা একটা সংখ্যা যার কোনো একক নেই, 8.31 গুণ 293। ওকে, আচ্ছা, এবারে তাহলে হচ্ছে 5 জুল সমান হচ্ছে এন, আর ওই 8.31 কে 293 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 2434.8। কাজেই এন হচ্ছে 5 কে 2434 দিয়ে ভাগ করলে যা হয় তাই, সেটা হচ্ছে 0.0021 মোল, অর্থাৎ এন সমান, তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এন হচ্ছে এত মোল, আর 1 মোলে কটা মলিকিউল আছে সেটা আমরা জানি, তারই নাম, আরেকটা নাম হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, মানে কটা মলিকিউল 1 মোলের মধ্যে থাকে, সেটা সবসময় ওই 6.022 আর 10 পিঠে 23টা শূন্য দিয়ে গুণ করলে যা হয় সেই। আচ্ছা, এটা যদি গুণ আমরা করে ফেলি তাহলে পাবো আমরা 1.26 গুণ 10 এর 21তম পাওয়ার। হ্যাঁ,
আচ্ছা, অতগুলো মলিকিউল এই হিলিয়ামে আছে। আচ্ছা, এখন আমরা আগে বলেছিলাম যে এই মোল সংখ্যাটি প্রকাণ্ড, সরি মানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যাটি প্রকাণ্ড, সেটি আরেকটি উদাহরণ দিয়েছিলেন। এটা কল্পনা করাও কঠিন। তো জেমস জিন্স বলে একজন বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী তার একটা গ্যাস সংক্রান্ত পাঠ্য বইয়ে একটা চমকপ্রদ উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে জুলিয়াস সিজার যখন মারা গেলেন তখন তার শেষ নিঃশ্বাসে, মানে ফুসফুসের আয়তন 1 লিটার ধরো, প্রত্যেকটি অণুকে যদি চিহ্নিত করা যেত এবং গত 2000 বছর ধরে সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সমানভাবে মিশে গেছে ধরে নাও, তাহলে এইমাত্র তুমি যে নিঃশ্বাসটা নিলে তাতে ডজন খানেক ওই ধরনের অণু, ওই মানে জুলিয়াস সিজারের শেষ নিঃশ্বাসের অণুগুলো, তার মধ্যে তুমি ডজন খানেক এক্ষুনি নিলে। ভাবতে অবাক লাগে না? সেরকম আরেকটা বলতে পারি যে 1 গ্লাস জল তুমি সমুদ্রে মিশিয়ে দাও, তারপরে আর মনে করো প্রত্যেকটা অণুকে চিহ্নিত করে রেখেছো, তাহলে হাজার কয়েক বছর পরে যে কোনো সমুদ্র থেকে একেবারে পৃথিবীর অন্য কোনায় গিয়ে যদি 1 গ্লাস জল তোলো, তার মধ্যেও সেই চেনা মলিকিউলের বেশ কতকগুলো থাকবে। আর অন্যভাবে আমি বলেছিলাম যে এই সমস্ত বিশ্বের সময়টা, যেটা মানে বিশ্বের বয়স যত হয়েছে, সেই বছরগুলোকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে সেই সেকেন্ড যত হবে তার চেয়েও এই অ্যাভোগাড্রো নাম্বারটা বহু গুণ বেশি, 100,000 গুণের চেয়েও বেশি। তাহলে বুঝতে পারছো যে আমরা কত মানে একটা বিশালত্বের জগতে বাস করি। এই অণুপরমাণু যে কত ছোট সেটা ভাবা যায় না, এবং একটা অণু বা পরমাণুকে যদি নাও, তার মধ্যেও বেশিরভাগটাই কিন্তু ফাঁকা জায়গা। কারণ ওই যে ইলেকট্রন এর মেঘ যেটা বলছিলাম, যে মানে পরমাণু থেকে অনেক দূরে রয়েছে, তারা তুলনামূলকভাবে অনেক দূরে। মানে একটা ফুটবল খেলার মাঠের মধ্যে একটা সর্ষে দানা তুমি যদি রাখো, তাহলে সেই সর্ষে দানাটি হচ্ছে নিউক্লিয়াস, এবং ইলেকট্রনগুলো মানে প্রায় দেখা যায় না, এত ছোট, এবং তারা কিন্তু ওরকম প্রায় 200 গজ দূরে বা 100 গজ দূরে রয়েছে আর কি নিউক্লিয়াসের থেকে। এর থেকে আন্দাজ করতে পারো যে আমরা আসলে একটা মোটামুটি ফাঁকা জগতে বাস করছি। আমাদের শরীরের মধ্যেও সমস্ত জিনিসকে যদি ঘনীভূত করে ফেলা যায় একেবারে ওই নিউক্লিয়ার ডেন্সিটিতে, তাহলে আমরাও একটি বিন্দু, মানে এত ছোট্ট বিন্দু হয়ে যাব যে সম্পূর্ণ দেখার বাইরে, মানে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে।